2025-26 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়েছে। কিভাবে তোমরা বাসায় বসে নিজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করবে সেই প্রসেসটা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো শুরু করা যাক। আবেদন করতে হলে নার্সিং অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখলাম। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসা হবে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান অপশন রয়েছে। এখানে ডেডলাইনটা দেওয়া আছে, মানে আগামী 31 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সো আজকেই যে আবেদন করতে হবে এরকমটা না। যাই হোক, আমি আবেদন করে দেখাচ্ছি। এখন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশনটাতে আবেদন করার জন্য ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাকে কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন এসএসসি এইচএসসির ইনফরমেশান, কোর্স দিতে হবে। প্রথমে দিতে হবে এসএসসির বোর্ড। এই এসএসসির বোর্ডের উপরে ক্লিক করবে, সবগুলো বোর্ড এখানে ভিজিবল রয়েছে। তুমি যে বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষাতে সেই বোর্ড সিলেক্ট করবে। সেম একই রকমভাবে এইচএসসির বোর্ড তোমাকে সিলেক্ট করতে হবে। এসএসসি এইচএসসির বোর্ড সিলেক্ট করার পর এবার এসএসসির রোল, এইচএসসির রোল, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসির পাসিং ইয়ার এবং এইচএসসির পাসিং ইয়ার, এগুলো সঠিকভাবে দিয়ে দিতে হবে। আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এখন ইনফরমেশনগুলো দেওয়া আমার কমপ্লিট। এবার কোর্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট কোর্স, এখানে ক্লিক করবে। 3টা কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তুমি যে কোনো একটা কোর্সে চাইলে আবেদন করতে পারবে। সায়েন্সের স্টুডেন্টের জন্য রয়েছে শুধুমাত্র ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং রয়েছে, তোমরা এটা সিলেক্ট করতে পারো। আমি এই শিক্ষার্থীর ব্যাচেলার ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এটা সিলেক্ট করছি। এবার কি করণীয়, এবার হচ্ছে তোমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার খেয়াল করো, পরবর্তী স্টেপটাতে এই শিক্ষার্থীর সকল ইনফরমেশনগুলো শো করছে, তার ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাচ্ছে। এখন ন্যাশনালিটি বাংলাদেশি এটা দেওয়াই থাকবে। এরপর কোর্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তুমি কোন প্রশ্নে পরীক্ষা দিতে চাচ্ছ, ইংরেজি নাকি বাংলা? সিলেক্ট অন, এখানে ক্লিক করে তুমি অবশ্যই যেহেতু বাংলা প্রশ্নে পরীক্ষা দিতে চাচ্ছ তাই বেঙ্গলিটা সিলেক্ট করবে। এর পরবর্তী স্টেপে মাইনরিটি স্ট্যাটাস তোমাকে দিতে হবে। ওই যে যারা উপজাতীয় শিক্ষার্থী তাদের কথা উল্লেখ করা হচ্ছে। তুমি যদি এরকম না হয়ে থাকো তাহলে তোমার কি করতে হবে, নো দিতে হবে। আর যদি এরকম হয়ে থাকো তাহলে ইয়েস দিয়ে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যেমন এখানে তোমার সার্টিফিকেটের যে একটা নাম্বার থাকে সেগুলো দিতে হবে। ওকে, যেহেতু এই শিক্ষার্থীর নেই যার জন্য আমি নো দিয়ে দিচ্ছি। এবার কি দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। যেখানে তোমার গার্ডিয়ানসকে, সেই গার্ডিয়ানসের নাম এখানে দিতে হবে। এই শিক্ষার্থীর গার্ডিয়ানস বা কেয়ার অফ যা তত্ত্বাবধানে পড়াশোনা করবে তার নামটা আমি এখানে দিয়ে দিয়েছি। একটা বিষয় লক্ষণীয়, যেগুলোতে স্টার করা থাকবে, এই যে স্টার করা রয়েছে এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে তোমার হবে না। ওকে, সো আমি তার কেয়ার অফ অর্থাৎ গার্ডিয়ানসের নাম দিয়েছি। এবার ডিস্ট্রিক্ট দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট, সিলেক্ট এ ডিস্ট্রিক্ট, এখানে যদি ক্লিক করো সবগুলো ডিস্ট্রিক্ট, বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সবগুলো ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল হবে। তুমি এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এইবার ভিলেজ দিতে হবে, অর্থাৎ তোমার গ্রামের নাম দিতে হবে অথবা হাউস এবং রোড নাম্বার যে কোনো একটা দিলেই চলবে। এরপর এখানে ডিস্ট্রিক্টের পরেই তুমি চাইলে উপজেলাটাও দিয়ে দিতে পারো। সো এখানে সিলেক্ট অনে ক্লিক করলে সবগুলো উপজেলা আসবে, মানে ওই ডিস্ট্রিক্টের মধ্যে যেগুলো উপজেলা থাকবে। সো ওইখান থেকে তুমি সিলেক্ট করে দিবে। ওকে, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার কি বলছে, পোস্ট কোড। পোস্ট কোডটা না দিলেও চলবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নাই। তবে তোমাদের কাছে যদি তুমি পোস্ট কোড জানা থাকে তোমার, তাহলে তুমি অবশ্যই দিয়ে দিবে। এবার ল্যান্ডফোন নাম্বার যদি থাকে তাহলে ল্যান্ডফোন নাম্বার দিবে। ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিবে। এগুলো দেওয়াটা গুরুত্বপূর্ণ, মানে দিতে হয় আর কি। আর তারপর দিতে হবে হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। তোমার নিজের একটা পার্সোনাল মোবাইল নাম্বার এখানে দিতে হবে, যে মোবাইল নাম্বারে তোমার এই অ্যাডমিশন রিলেটেড সকল ইনফরমেশান ওই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে তারা দিবে, ওই কর্তৃপক্ষগুলো। সো এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটা দিবে। যারা দোকানে গিয়ে আবেদন করবে তোমরা দেখো দোকানের নাম্বারটা আবার দিও না, কারণ ওইখানে তোমার প্রবলেম হবে। ওকে, পরবর্তীতে পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে রিকভার করতে প্রবলেম হবে, এগুলো আর কি। সো তোমার নিজের একটা ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে দিবে এখানে। এরপর আরেকটা অপশন রয়েছে অপশনাল কন্ট্যাক্ট নাম্বার। তুমি চাইলে কিন্তু অন্য একটা কন্ট্যাক্ট নাম্বারও ব্যবহার করতে পারো অথবা দুইটা অপশনেই একই নাম্বারও দিতে পারো। তো দেখো, উপরের তথ্যগুলো দেওয়ার পরে যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কি করতে হবে, শুধুমাত্র এই যে এখানে টিক মার্ক করতে হবে। এই যে এখানে ক্লিক করলেই সেম অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। অনেকের রয়েছে একই, আবার অনেকের ভিন্ন থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে। যেটাই থাকুক
থাকুক না কেন তোমার ইনফরমেশনগুলো তুমি এখানে দিয়ে দিবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন থাকে, ওইটার মতো না থাকে, তাহলে কি করতে হবে, আবারও নতুন করে তোমার গার্ডিয়ানসের নাম দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমার পার্মানেন্ট স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট দিতে হবে, জেলা উপজেলা দিতে হবে, তারপর পোস্টিয়াল কোড, তোমার ভিলেজ নাম্বার, গ্রামের নামটা দিতে হবে। সো এভাবে আর কি, যেটা এই শিক্ষার্থীর, আমি যে আবেদনটা করছি এই শিক্ষার্থীর তার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই, যার জন্য আমি এখানে শুধু টিক মার্কটা করে দিব। ওকে, সো এইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। টিক মার্ক করে দিলেই আর কিচ্ছু করা লাগবে না, নতুন করে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? এবার দেখো নিচের দিকে এই শিক্ষার্থীর তার কিন্তু জিপিএটা দেখা যাচ্ছে। এখন আমি এইগুলো আর দেখবো না, নিচের দিকে চলে যাবো একদম। এখানে কলেজ সিলেক্ট করতে বলছে, লিস্ট অফ কলেজ রয়েছে, চয়েস অপশন রয়েছে। এখন দেখো কলেজ অ্যাড করার জন্য যেটা করতে হবে, তুমি যে কলেজটিতে পড়তে চাইছো বা যে কলেজটি তোমার পছন্দের তালিকাতে 1 নাম্বার শীর্ষে থাকবে, সেই কলেজটি আগে সিলেক্ট করবে। এখান থেকে সেই কলেজটি বাছাই করবে, সবগুলো কলেজ দেওয়া আছে, সরকারি কলেজ যেগুলো আর কি। সো আমি একদম প্রথম যেটা নার্সিং কলেজ, যেটা ঢাকায় অবস্থিত, এইটা আমি সিলেক্ট করব। এবার কি করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমার কিন্তু ফার্স্ট চয়েসে অ্যাড হয়ে গেল এই কলেজটা। এবার আমি সেকেন্ড চয়েস দিব, সেকেন্ড চয়েস আমি খুলনার একটা কলেজ দিব। সো এটাও আমি অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু তোমার সবগুলো কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে, পছন্দ অনুযায়ী বেছে বেছে তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে সবগুলো কলেজ, যতগুলো কলেজ এখানে রয়েছে। সবগুলো কলেজ সিলেক্ট করার পরে এবার চাইলে তুমি কিন্তু আপ অ্যান্ড ডাউনও করতে পারো। তুমি যদি মনে করো যে আমি এই কলেজটা দ্বিতীয় নাম্বারে দিব, সেক্ষেত্রে ডাউন অপশনে ক্লিক করলে, মানে ওইটার উপরে সিলেক্ট করে যদি ডাউন অপশনে ক্লিক করো তাহলে নিচে চলে আসবে। আবার যদি মনে করো যে না আমি এটা উপরে দিব, প্রথমে দিব, সেক্ষেত্রে সেটিও তুমি পারবে আপ অপশনে ক্লিক করে। সো এবার হচ্ছে তোমার এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, তুমি কোন সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে চাইছো। এখানে সিলেক্টনে ক্লিক করো, প্রত্যেকটা সেন্টার এখানে ভিজিবল হবে। তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমার যে সেন্টারটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেটি তুমি এখান থেকে দিয়ে দিবে। আমি এখানে খুলনার একটা কলেজ দিয়ে দিলাম। সো এই হচ্ছে ব্যাপার। তো যে কলেজ সিলেক্ট এবং তোমার এক্সাম সেন্টার সিলেক্ট, আশা করি আর কোনো প্রবলেম তোমাদের হবে না। এইবার কি দিতে হবে, একটা ফটো দিতে হবে। ফটোর মাপ এখানে দেওয়া আছে, পাশাপাশি সিগনেচার তোমাকে দিতে হবে। এখন তোমার নিজের একটা ফটো তুমি কিভাবে রিসাইজ করবে, সেই রিসাইজ করার প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাবো। এই যে চাইলে তুমি এখানে ক্লিক হেয়ার টু চেক ইউর ফটো, তোমার ছবি এবং সিগনেচার এই দুইটা ঠিক আছে কিনা চাইলে দেখে নিতে পারো। আমি একটু মাপটা বুঝবো। 300x300 পিক্সেল সাইজের হচ্ছে তোমার ছবি আপলোড করতে হবে, যেটার সাইজ 100 কিলোবাইটের অধিক হবে না। এছাড়াও সিগনেচার আপলোড করতে হবে 300x80 পিক্সেলের, এটার সাইজ 60 কিলোবাইটের উপরে বা অধিক হবে না। অবশ্যই তোমার কালার ফটো দিতেই হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দেওয়া যাবে না। ওকে, সো আমি এবার ক্লিক হেয়ার টু চেক ইউর ফটো এখানে ক্লিক করব। এবার এখান থেকে তারা বলছে যে তোমরা চাইলে কিন্তু ফটো এবং সিগনেচার দেখে নিতে পারো যে ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমার কাছে ফটো এবং সিগনেচার আমি এখনও পর্যন্ত রিসাইজ করিনি, যার কারণে ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুল এখানে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং নিবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের রিসাইজ টুলটা ওপেন হয়ে যাবে। এই যে আমার রিসাইজ মানে ওই ওয়েবসাইটটা ওপেন হলো। এবার কি করতে হবে, দেখো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন রয়েছে, এইখানটাতে ক্লিক করবে। এরপর যেখানে ছবিটা আমি রেখেছি সেই ছবিটা আমি এখানে নিয়ে আসব। ছবিটা নিয়ে আসার পর ছবিটা অটোমেটিক চলে আসবে। এরপর দেখো এখানে সবগুলো চলে আসলো। এবার এখানে 50% স্মলার রয়েছে, এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবে। এবার এখানে দিতে হবে কি, উইথ দিতে হবে 300x300 পিক্সেল। সো 300 দিবে, হাইট দিবে 300, যেভাবে দেখাচ্ছি এভাবে দিও। তারপর একদম নিচে আসতে হবে, জেপিজি ফরম্যাট রয়েছে। এবার ফাইল সাইজ কতটা হতে হবে, 100 কিলোবাইটের কম। সো আমি এখানে 90 কিলোবাইট দিচ্ছি। ওকে, এবার আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করব, তাহলে কিন্তু অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস, প্রত্যেক শিক্ষার্থী পারবে। সেভ টু ডিস্ক, এরপরে সেভ টু ডিস্ক অপশানে ক্লিক করে সেভ করে নিও। তাহলে আমার ছবিটা কিন্তু রিসাইজ করা কমপ্লিট হয়েছে। এবার আবার ফিরে যেতে হবে আবার সেই ওয়েব পোর্টালে। এবার এখানে এসে আবারও ক্লিক হেয়ার টু ওপেন এখানে ক্লিক করতে হবে, যে তোমার সিগনেচারটাও কিন্তু রিসাইজ করতে হবে। গিয়ে কিছুক্ষণের মধ্যে এরকম আসবে। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশনে ক্লিক করে আমি যেখানে সিগনেচারটা রেখেছি আমি এখান থেকে সিগনেচারটা দিয়ে দিব। এবার কিছুক্ষণ লোডিং নিতে পারে, তোমরা চাইলে তোমাদের এরকমভাবে সিগনেচারটা দিতে পারো। ওকে, এবার 50% স্মলার এখানে কাস্টম সাইজ 300 দিতে হবে, আর দিতে হবে 80 পিক্সেল, যেভাবে দিচ্ছি এভাবে দিও। এরপর দেখো এখানে জেপিজি রয়েছে, 60 কিলোবাইটের কম দিতে হবে। সো আমি এখানে 50 দিচ্ছি। এবার আই অ্যাম ডান রিসাইজ মাই পিক। ওকে, সো একদম সিম্পল প্রসেস। এই যে সেভ টু ডিস্কে ক্লিক করে আমি সেভ করে নিলাম।
ঠিক আছে। সো আমার কিন্তু হয়ে গেছে। এখন আবার ফিরে আসতে হবে ওয়েব পোর্টালে। আমি এখানে ছবিটা আপলোড করেছিলাম জাস্ট একটু দেখার জন্য ঠিক আছে কিনা। যাই হোক, আমি আবার ব্রাউজিং অপশনে ক্লিক করব। ফটো এবং সিগনেচার আবার আমাকে আপলোড করতে হবে ওই যে আমি রিসাইজ করার পর। সো এখান থেকে আমি ছবিটা নিয়ে নিলাম, ছবিটা চলে আসছে। এবার সিগনেচারটা নিয়ে আসতে হবে, যে সিগনেচারটা আমি রিসাইজ করেছি। সিগনেচারটাও কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ সিগনেচারটা নিচে দেখা যাচ্ছে এবং ছবিটা রয়েছে উপরে। তোমরা চাইলে আরেকটু ভালো ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে পারো, ভালো হবে তাতে। আমার কাছে যেটা ছিল ওইটা দিয়েই করেছি। যাই হোক, এরপর দেখো টাইপ ভ্যালিডিটি কোড রয়েছে এখানে। যে কোডটা আছে হুবহু সেই কোডটা এখানে দিতে হবে, বুঝতে পেরেছো? সো আমি এখানে যেহেতু কম্পিউটার দিয়ে করলাম যার কারণে একটু সহজ হলো। তোমাদের ক্ষেত্রে তোমাদের লিখে দিতে হবে, যেটা লেখা থাকবে ওইটাই হুবহু লিখে দিতে হবে। এটা লেখার পরে এবার কি করতে হবে, এই যে জাস্ট এখানে টিক মার্কটা করে দিতে হবে। এবার সব কিছু ঠিকঠাক আছে, আবার একটুবার দেখে নেবে যে ঠিক আছে কি না। সো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করবে, আমি তা করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলে এই শিক্ষার্থীর তথ্যগুলো এখানে চলে আসছে এবং অ্যাপ্লিকেশান কপিটা দেখা গেল। সো এইভাবে কিন্তু এখানে সেই শিক্ষার্থীর সকল ইনফরমেশান রয়েছে, মোবাইল নাম্বারটা যেগুলো দিয়েছে আর কি। সো এইটা তুমি অবশ্যই কালেক্ট করে নিবে, কারণ এখানে তোমার একটা ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডি দিয়ে এখন তোমাকে ফি প্রদান করতে হবে। সেই ফি কিভাবে প্রদান করতে হবে চলো আমরা সেই প্রসেসটাও একটু দেখে নিব। তো বন্ধুরা, ফি প্রদান করার জন্য কি করতে হবে, হোম অপশনে ক্লিক করতে হবে। এখানে তারা ফি প্রদান করার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং নিচের দিকে গিয়ে কিভাবে ফি প্রদান করতে হবে সেই তথ্যটা দেওয়া আছে, যে ফি জমা দেওয়ার নিয়ম। প্রথমে কি লিখতে হবে, বিএনএমসি স্পেস দিতে হবে ইউজার আইডি, যেটা তুমি আবেদন করার পর পেলে এটা সেন্ড করতে হবে 16322 নাম্বারে। অবশ্যই তোমার টেলিটক প্রিপেইড সিম দিয়ে এই ফি প্রদান করতে হবে, মনে রাখতে হবে। দ্বিতীয় স্টেপে বিএনএমসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে। অর্থাৎ তুমি এই যে সেন্ড করবে, এই সেন্ড করার পর তোমার একটা পিন নাম্বার দেওয়া হবে ফিরতি SMS-এ, ওই পিন নাম্বারটা দিয়ে সেন্ড করতে হবে। পিন নাম্বারটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের থেকে পরীক্ষার ফি বাবদ বিএসসি নার্সিং কোর্সে 700 টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা কেটে রাখা হবে এবং ফিরতি SMS-এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। একদমই সহজ নিয়ম, যেটা দেখালাম ওইভাবে কিন্তু তোমার আবেদনটা করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আবেদন করার পদ্ধতি, যে পদ্ধতিতে আবেদন করলে তুমি খুব সহজেই বাসায় বসে নিজের আবেদন নিজে করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার করবে।